মোড়ল এখন নাকি মহেশের সবচেয়ে বড় বন্ধু। হ্যাঁ রামু, শুনেছি, কিন্তু কি কাজ করে বুঝতে পারছি না। দাদা আমাকে কিছু বলে না, আজকাল বাড়িতেও আসে না ঠিক মতো। মা তো একা কেঁদে কেঁদে দিন কাটায়। কি আর করব, দাদা আমাদের কথা আর ভাবে না, মায়ের কথা একদমই ভাবে না। নিত্য ভাই, তুমি তো ভালো মানুষ। তোমাকে বলি, রতন সিং ভালো মানুষ না। লোকে বলে ও চোরেদের দলের সাথে যুক্ত। পাশের গ্রামে যে ডাকাতি হয়েছিল তার পেছনে ওর হাত ছিল। পুলিশ সন্দেহ করছে, কিন্তু প্রমাণ পাচ্ছে না। তোমার দাদা অন্ধকারে পা বাড়াচ্ছে না তো? ওকে সাবধান হতে বলো। কি বলছো রামু, সত্যি? কিন্তু দাদাকে কিভাবে বোঝাবো? সে তো আর আমার কথা শোনে না, বলে আমি বোকা, কিছু বুঝি না। সে চায় খুব তাড়াতাড়ি দ্রুত সাফল্যের উঁচুতে উঠতে। আমার কথা শুনলে সে আরো চটে যাবে। তোমাকে লোকে বোকা বলে ঠিকই, কিন্তু আমি জানি তুমি বোকা না। তুমি সৎ মানুষ। সততাকে লোকে বোকামি বলে, কিন্তু যেদিন মহেশ দাদা বিপদে পড়বে সেদিন বুঝবে যে কি ভুল করেছে ও।